বিষয়টা কি হয়েছে, বিষয়টা হচ্ছে আশা কর্মীদের নিয়োগ, এই আশা প্রজেক্টটা বা আইসিডিএফ প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলোর পেছনে যে ধারণটা ছিল, বর্তমান কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে সেটাতে অসহযোগিতা করছে। আজকে আমাদের রাজ্য সরকার তাদের সীমিত ক্ষমতাতে যেরকম এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গত বছর 2025-এ এই আশা দিদিদের জন্য স্মার্টফোন দেওয়ার, 70,000 আশা দিদিদেরকে স্মার্টফোন দেওয়া, তো এই সবগুলো রাজ্য সরকার করেছে তাদের কাজের সুবিধার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, এই যে এক মাস ধরে আশা কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, একবারও তাদের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন বোধ করলো না সরকার? এটা কেন্দ্রীয় সরকার পাঠায় না, এটা ঠিক কথা। কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে, এনএইচএম টাকা আছে না, এটা ঠিক কথা একদম। আমি বলে দিই মধুজা, তার সাথে হ্যাঁ বলে দিই, আপনি জানেন না বলে আমাকে ভুল কথা বলে দেবেন না। কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে সেই কোভিডের সময়। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এক হচ্ছে প্রদীপদা, একেবারে যে মহিলাদের জন্য সবথেকে বেশি কেউ যদি করে থাকে সেটাই তৃণমূল কংগ্রেসের সরকার করেছে, তাদের জন্য সবথেকে বেশি সংবেদনশীল এবং সহানুভূতিশীল বলে তৃণমূল বারে বারে দাবি করে, অথচ সেই আশা কর্মীরাই আজকে কার্যত তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করছেন। আমি বলছি, এই রাজ্য কেন, বিভিন্ন রাজ্যে দেখা গেছে যে মহিলা ভোট একটা বিরাট বড় ফ্যাক্টর। আজকে আশা কর্মীদের যে গণবিক্ষোভ রাস্তায় আছড়ে পড়লো, মনে হচ্ছে যে নির্বাচনে কোনো ফ্যাক্টর হতে পারে? দেখুন, প্রথমেই হচ্ছে যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের জন্য অনেক বেশি উদ্গ্রীব, তাই অবশ্যই আশা কর্মীদের আশাটা বেশি তার কাছ থেকে যে 5,250-এ কেন থেমে যাবে। তার কারণ কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ, সেই অভিযোগের পরেও অনেকগুলো স্কিমে রাজ্য সরকার নিজের থেকেই টাকা দিয়ে করছে। তাহলে এদেরকে টাকাটা বাড়ানো বা ন্যূনতম আরেকটু না বাড়ানো, ধরুন এখন তো সামনে বাজেটও ঘোষণা হবে, তাহলে সেইখানে আজকে কোনো প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির জায়গা না দিয়ে আজকে বলা হচ্ছে যে আমি যেটুকুনি করেছি 5,250 এটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছি। এই জায়গায় আশা কর্মীদের আজকে যে দাবি, সেই দাবিটা শান্তিপূর্ণভাবে, যেটা আপনি বললেন আলোচনা, এই আলোচনাটা কেন রাজ্য সরকার করবে না? এবং যেটা আশা কর্মী আছে স্মার্টফোন, আপনি 5,200 টাকার যে মাসিক ভাতা, তার পরিবর্তে কি আপনি স্মার্টফোন একটা দিয়ে দিলে হয়? যেটা দিদি বলছিলেন যে 5,250-এ কি আজকে একটা সংসার চলে? সেই সংসারটা যেভাবে চলে, আপনি স্মার্টফোন দিচ্ছেন, আপনি অন্যদিকে পুজোয় অনুদান দিচ্ছেন, তাহলে একটু দেখুন যে কোন জায়গাগুলো আপনার কাছ থেকে মানুষ এক্সপেক্ট করছে। রাজ্য সরকারের কাছ থেকে মানুষ যেগুলো এক্সপেক্ট করছে, সেই জায়গাটায় আপনি না দেখা দিয়ে আপনি অন্য জায়গায় অনুদান দিচ্ছেন, সেগুলো কমাতে হবে। আর পুলিশি তৎপরতায় আমি সত্যিই অবাক যে কোনো, গতকালকে আমরা আলোচনা করছিলাম যে এসআইআর এর শুনানির সময় সেখানে কোনো পুলিশ নেই, এখানে এক মানুষ সমান ব্যারিকেড। তো ফলে এই যে পুলিশি অতি তৎপরতা, অতি সক্রিয়তা, আমি বলছি এই পুলিশকে কিন্তু সেই তৎপরতা দেখা যায়নি যখন বেলডাঙ্গায় একেবারে খোলাখুলি পুলিশের সামনে একেবারে তাণ্ডব চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.